আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আমরা ঘুরতে গিয়েছিলাম রবীন্দ্র কাছারি বাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এই কাছারি বাড়িতে ঢোকার জনপ্রতি মূল্য 30 টাকা। সপ্তাহে 5 দিনই এটি খোলা থাকে। রবিবার এটি বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবস খোলা থাকে। এই রবীন্দ্র কাছারি বাড়িতে ঢুকেই আপনি যেটি দেখতে পাবেন সেটি হলো খনকারের জোলা। করতিয়া নদীর শাখা নদী ছিল এখানে, এখন এটি ভরাট হয়ে গিয়েছে। এবং আরেকটু যদি আমরা আগাই, এই করতিয়া শাখা নদীর একটু সামনেই এই পাশটায় একটি বিশাল মিলনায়তন, এটি রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তন। সাধারণত এটি এখন অফিস হিসেবেই ব্যবহৃত হচ্ছে। আর এটি হলো মূলত রবীন্দ্রনাথের সেই কাছারি বাড়ি, যেটি এখন স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। অত্যন্ত চমৎকার এই কাছারি বাড়িটি, এবং প্রচুর ফুল এবং অনেক গাছের সমারোহ আছে এই কাছারি বাড়িতে। এই পাশটা রবীন্দ্র কর্নার, এবং এই কাছারি বাড়িতে ঢোকার নিচতলায় স্মৃতি জাদুঘরে ঢোকার শুরুতেই এই কাছারি বাড়ির একটি সংক্ষিপ্ত ইতিহাস লিপিবদ্ধ আছে। এবং দেয়ালের এই পাশটায় এই শাহজাদপুরের কাছারি বাড়িতে কি কি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেগুলো লিপিবদ্ধ আছে। কাছারি বাড়িটি দুতলা বিশিষ্ট। নিচতলায় হলো রবীন্দ্রনাথের যৌবন, মধ্যবয়স এবং বার্ধক্যের নানা সময়ের অনেকগুলো ছবি, এবং তার হাতে আঁকা অনেক ছবি, এবং বিভিন্ন সময় তার নিজ হাতে লেখা পত্রের অনুলিপিগুলো দেয়ালে সাঁটানো আছে। এবং স্মৃতি জাদুঘরের দোতলায় রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ের ব্যবহৃত আসবাবপত্রগুলো এই দোতলায় পরম যত্নে সংরক্ষিত আছে। দোতলার দুদিকেই বিশাল প্রশস্ত উত্তর এবং দক্ষিণে বিশাল বারান্দা রয়েছে, এবং এই বারান্দা থেকে আপনি এই কাছারি বাড়ির নয়নাভিরাম সৌন্দর্য, সবুজের সমারোহ আপনার চোখ জুড়িয়ে দেবে নিঃসন্দেহে। এটি কাছারি বাড়ির পেছনের অংশ, দুদিকে কামিনী গাছ এবং দুপাশটায় দুটি বড় বড় লিচু গাছ। এবং কাছারি বাড়ির পেছনেও দোতলায় বিশাল প্রশস্ত বারান্দা। তো আমরা আরেকটু আগালাম, এই পাশটায় বাগান, প্রচুর সবুজের সমারোহ। রবীন্দ্রনাথের কাছারি বাড়িটি আমাদের দেখা শেষ। আমরা এখন এর অদূরেই গোলামের হোটেল, এখানে এটি চৌহালি, সিরাজগঞ্জে, এখানে আমরা ভাত খেতে যাব, দুপুরে লাঞ্চ করব। উনি গোলাম, 20 বছর ধরে এই ভদ্রলোক এই ব্যবসা করে যাচ্ছেন, এবং যমুনা নদীর টাটকা মাছ, অত্যন্ত সুস্বাদু মাছগুলো এখানে পাওয়া যায়। এছাড়াও গোলামের হোটেলের কালাভুনা অত্যন্ত চমৎকার, যদিও আমি মাছ দিয়ে লাঞ্চ করেছিলাম। এরপরে আমরা বেড়াতে গেলাম যমুনা নদীতে। পড়ন্ত বিকেলে যমুনা নদীতে নৌকা দিয়ে ঘুরতে যে কারো নিঃসন্দেহে খুবই ভালো লাগবে, এবং আমারও লেগেছিল। সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনায়।